রাহুল, কেমন আছো তুমি? কতদিন পর আমি তোমাকে দেখছি। তারপর বলো, সব ঠিকঠাক আছে তো? শুনলাম তুমি নাকি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছো। তা কে সে সুন্দরী? আমার সাথে দেখা করাবে না? চলো। আরে বাহ, ম্যাডাম তো দেখছি এখানেই বসে আছে। ভালোই হলো, চলো একসাথে কথা বলি, ভালোই মজা হবে। আরে আসো না। তা ম্যাডাম, কি খবর? কেমন কাটছে দিনকাল? রাহুল ওকে? পায়েল, ও আমার কলেজ ফ্রেন্ড। কলেজ ফ্রেন্ড? আরে মিথ্যে কথা বলছো কেন রাহুল? ও আচ্ছা, সামনে ওয়াইফ আছে বলে তার জন্য, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বলে দিচ্ছি, আমি ওর গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড। আচ্ছা, ও কি আমাদের ব্যাপারে সবটা তোমাকে জানিয়েছে? আর বলবেই বা কি করে, আসলে ও একটু লাজুক তো। আমি তোমাকে বলছি, আমরা না একসাথে অনেক জায়গায় ঘুরতে গেছি আর প্রাইভেট টাইম স্পেন্ড করেছি। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম পূজা। সো মিস পূজা, আমি অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি। এবার আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার কোনো অধিকার নেই আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিজের নাক গলানোর। রাহুল আমাদের বিয়ের আগেই সবটা জানিয়ে দিয়েছিল আমাকে, আর আমি খুব ভালো করে জানি যে তুমি আমাদের সম্পর্ক ভাঙার জন্য দু চারটে কথা এক্সট্রা বলেছো। তাই তোমার এই ফালতু উপদেশ আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। খুব ভালো চেষ্টা করেছিল আমাদের জীবনটাকে নষ্ট করার। এখন তুমি যেতে পারো।